প্রতিনিয়তই চলে তারকাদের বিচ্ছেদ। পান থেকে চুন খসলেই দাম্পত্য জীবনের ইতি টানতে মরিয়া হয়ে ওঠেন তারকারা। সাধারণ মানুষের বিবাহ বিচ্ছেদের খবর খুব একটি জানাজানি না হলেও তারকাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে যায় মুহূর্তের মধ্যে। তাদের বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে কৌতূহলেরও শেষ নেই। আলোচনা সমালোচনায় তোলপাড় হয় মিডিয়া পাড়া থেকে শুরু করে সামাজিক মাধ্যম। এমনকি তারকাদের বিয়ের খবরের সঙ্গে সঙ্গে অনেকেই ধরে নেন পরবর্তীতে শোনা যাবে ডিভোর্সের খবর। আর এমনই কিছু তারকা দম্পতির কথা বলবো আজ, বিবাহ বিচ্ছেদের মাধ্যমে যারা সম্পর্কের ইতি টেনেছেন। পরিমণি শরীফুল রাজ। ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরিমণি ও শরীফুল রাজ 2021 সালে বিয়ে করেন এ দম্পতি। তাদের ঘরে এক পুত্র সন্তান রয়েছে। তবে মাত্র 2 বছরের মাথায় 2023 সালে বিচ্ছেদ ঘটে এ দম্পতির। তানিয়া টুটুল। শোবিজের পরিচিত দম্পতি সঙ্গীত শিল্পী SI টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদ প্রায় 5 বছরের মতো আলাদা থাকার পর 2021 সালে দীর্ঘ 22 বছরের সংসার ভেঙে গেছে, যা প্রকাশ্যে আসে 2022 সালে। কিন্তু বিচ্ছেদ নিয়ে কেউ সেভাবে মুখ খোলেননি। SI টুটুল নিজেই জানিয়েছিলেন বিচ্ছেদের কথা। তাহসান মিথিলা। আলোচিত সেলিব্রিটি জুটি তাহসান মিথিলা। অফুরন্ত ভালোবাসার কাছে বিচ্ছেদ যেন একেবারেই নগণ্য। 2006 সালের 3 আগস্ট প্রেমের সম্পর্কের ইতি টেনে বিয়ে করেন তারা। সংসারে যোগ হয় আইরা তাহারির নামে তাদের একমাত্র কন্যা। ভক্তরা ভেবেছিলেন এই দম্পতি কখনোই আলাদা হবেন না। তবে কোটি ভক্তদের বিশ্বাস ভেঙে দীর্ঘ 11 বছরের সংসারের ইতি টানেন তাহসান মিথিলা। সাকিব খান, অপু বিশ্বাস। ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস 2008 সালের 18 এপ্রিল সাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের ব্যাপারটি কঠোর গোপনীয়তার মধ্যে রেখে তারা দুজন শুটিং অব্যাহত রাখেন। দীর্ঘদিন আড়ালে থেকে একটি টেলিভিশন চ্যানেলে 6 মাস বয়সের ছেলে আব্রাহামকে সঙ্গে নিয়ে উপস্থিত হন অপু। 8 বছর আগের সে বিয়ের খবর জনসম্মুখে আসার পর দুজনের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছে যে সাকিব খান ও অপু বিশ্বাস নিজেদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ করে দেন। তারপরই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন সাকিব খান। আলমগীর খসনুর। জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর প্রথমে বিয়ে করেন বিদিকার খসনুরকে। তাদের কন্যা সঙ্গীত শিল্পী আখি আলমগীর। পরে আলমগীর খসনুরের সঙ্গে দীর্ঘদিনের বিবাহিত জীবনের ইতি টেনে সঙ্গীত শিল্পী রুনা লায়লাকে বিয়ে করেন। এখন তাদের সুখের সংসার। হুমায়ূন আহমেদ, গুলতিকিন। বিচ্ছেদের মাধ্যমে প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ ও গুলতিকিনের 30 বছরের সংসারের ইতি ঘটে। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ কার্যকর হওয়ার পরে হুমায়ূন আহমেদ বিয়ে করেন অভিনেত্রী শাওনকে। তাদের বিয়ে মিডিয়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। হুমায়ূন ফরিদি, সুবর্ণা মুস্তফা। অভিনেতা হুমায়ূন ফরিদি ও সুবর্ণা মুস্তফা নাট্যমঞ্চে একসঙ্গে অভিনয় করতেন। সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। ফরিদি তার প্রথম স্ত্রী মিনুর সঙ্গে সম্পর্ক ছেদ করে 1984 সালে অভিনেত্রী সুবর্ণা মুস্তফাকে বিয়ে করেন। এই দম্পতি দীর্ঘ 24 বছর একসঙ্গে সংসার করেন। 2008 সালে সুবর্ণা ডিভোর্স দেন হুমায়ূন ফরিদিকে। ইলিয়াস কাঞ্চন, দিতি। ভালোবেসে বিয়ে করেছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও জনপ্রিয় নায়িকা দিতি। সন্তানদের কথা চিন্তা করেই নাকি তারা একে অপরের হয়েছিলেন। কিন্তু বেশি দিন টেকেনি সে সংসার। যে সন্তানদের কথা চিন্তা করে তারা এক হয়েছিলেন, সেই সন্তানরা একে অপরকে এক পরিবারে ভাবতে পারেনি। শমিকা এসার, রিঙ্গু। 1999 সালে পশ্চিমবঙ্গের চিত্র নির্মাতা রিঙ্গুকে বিয়ে করেন শমিকা এসার। বিয়ের স্থায়িত্ব ছিল 2 বছর। নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে সেই বিয়ে ভেঙে যায়। তারিন, সোহেল আরমান। চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের ছেলে অভিনেতা ও পরিচালক সোহেল আরমানের সঙ্গে প্রেম করে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী তারিন। বাবা মায়ের সঙ্গে অজান্তে পালিয়ে গিয়ে 2001 সালে তারিন বিয়ে করেন সোহেলকে। ঘটনাটি গোপন রাখার চেষ্টা করলেও পরে জানাজানি হয়ে যায়। এরপর বছর ঘুরতে না ঘুরতে ভেঙে যায় সে সম্পর্ক। বিজরি বরকতুল্লাহ ও শওকত আলী ইমন। অভিনেত্রী বিজরি বরকতুল্লাহ ও সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। তাদের ঘরে ফুটফুটে সুন্দর এক কন্যা সন্তান জন্ম হয়। কিন্তু তাদের এই বিয়ে বেশি দিন টেকেনি। ডিভোর্স হয় তাদের। বিয়ের পরে বিয়ে করেন অভিনেতা ইন্তেখাব দিনারকে। জয়া ফয়সাল।
অভিনেত্রী জয়া আহসান মডেল অভিনেতা মোহাম্মদ ফয়সাল আহসান উল্লাহর সঙ্গে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর ধানমন্ডিতে প্রেমের সোপান হিসেবে একটি ফাস্টফুডের দোকান খুলতেও দেখা যায় তাদের। সুখী চলছিল তাদের সংসার, কিন্তু কিছু বিষয় নিয়ে মনোমালিন্যের ঝড় বইতে শুরু করে। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্বামী ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে ডিভোর্স লেটার পাঠায় জয়া। অপূর্ব প্রভা। ছোট পর্দার অভিনয় শিল্পী অপূর্ব ও প্রভা ভালোবেসে বিয়ে করেছিলেন। অপূর্বর সঙ্গে প্রভার বিয়ের কিছুদিন পরে সাবেক প্রেমিক রাজীবের সাথে প্রভার কিছু ভিডিও চিত্র ফাঁস হলে অপূর্ব ডিভোর্স দেন প্রভাকে। বিচ্ছেদের পর অপূর্ব নতুন সংসার বাঁধেন নাজিয়া হাসান অদিতির সঙ্গে। তবে অদিতির সাথে সংসারে টেকেনি অপূর্বর। হিল্লোল তিন্নি। মিডিয়া পাড়ায় হিল্লোল তিন্নির বিয়ে বেশ আলোচিত ছিল। ধর্মান্তরিত হয়ে মা বাবাকে ছেড়ে হিল্লোলের কাছে চলে আসেন তিন্নি। এই দম্পতির ঘর আলো করে আসে এক কন্যা সন্তান। তবে এই তারকা দম্পতির সংসারও টেকেনি। তিন্নির প্রতি মাদক ও পরপুরুষের আসক্তির অভিযোগ তোলেন হিল্লোল। এ নিয়ে দুজনেই দুজনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন। পরবর্তীতে আরেক মডেল অভিনেত্রী নওশিনকে বিয়ে করেন হিল্লোল। আফসানা মিমি গাজুর আকায়েত। একটি নাট্য দলের কাজ করতে গিয়ে আফসানা মিমির পরিচয় হয় নির্মাতা অভিনেতা গাজুর আকায়েতের সঙ্গে। পরিচয়ের পর সখ্য। সময়ের ব্যবধানে সেই সখ্য গড়ায় প্রেমে, অতঃপর বিয়ে। কিন্তু বিয়েটা দীর্ঘস্থায়ী হয়নি। 1996 সালে বিচ্ছেদ ঘটে আফসানা মিমি ও গাজীর আকায়েতের। জেমস রথি। জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী রথিকে, কিন্তু তাদের এই সংসার বেশি দিন স্থায়ী হয়নি। জেমস প্রেমে মজে গিয়েছিলেন প্রবাসী বেনজির নামের এক তরুণীর প্রেমে, আর এতেই ভেঙে যায় তাদের সংসার। রবি চৌধুরী, ডলি শান্তনী। সঙ্গীত শিল্পী রবি চৌধুরী ভালোবেসে বিয়ে করেছিলেন সঙ্গীত শিল্পী ডলি শান্তনীকে, কিন্তু তাদের ভালোবাসার সংসার শেষ পর্যন্ত টেকেনি। পার্থ বড়ুয়া, শ্রাবন্তী। ভালোবেসে বিয়ে করেছিলেন সোলস খ্যাত ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া এবং অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী, কিন্তু খুব বেশি দিন সেই প্রেম স্থায়ী হয়নি। দীর্ঘদিন ধরে মিডিয়া থেকে দূরে রয়েছেন শ্রাবন্তী। সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। হৃদয় খান, সুজানা। হৃদয় খান প্রায় 4 বছর ধরে প্রেম করে বিয়ে করেন 7 বছরের বড় সুজানাকে। পত্রপত্রিকা আর টিভির সামনেও সগর্বে নিজের প্রেমের কথা, ভালোবাসার কথা বলেছেন হৃদয় খান। কিন্তু হৃদয় খানের অনেক সাধনার বিয়ে বছর ঘোরার আগেই ভাঙনের মুখে পড়ে, কারণ পারস্পরিক সমঝোতা না হওয়া। এরপর বিচ্ছেদ হয় হৃদয় সুজানার। নাদিয়া শিমুল। শোবিজ জগতের আলোচিত বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে নাদিয়া ও শিমুলের জীবনে। নাদিয়া শিমুলকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন আরেক তারকা নাইমকে। শখ, নিলয়। শোবিজের আলোচিত তারকা দম্পতি শখ ও নিলয় ভালোবেসে 2015 সালের 7 জানুয়ারি শখ ও নিলয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পারিবারিকভাবে বিয়ে করেন এই জুটি, কিন্তু শেষ পর্যন্ত তাদেরও একই পথে হাঁটতে হয়। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।